হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা হচ্ছে ইমুতে বর্তমানে সময় দিচ্ছেন এবং আমাদের পুরাতন যে একটা অপশন ছিল যে চ্যানেল বোর্ডগুলোতে হচ্ছে ইভেন্ট দেওয়া যাইত, এখন এটা কিন্তু একদম অ্যাভেলেবেল হয়েছে। অর্থাৎ নর্মাল যে সমস্ত বোর্ডগুলো রয়েছে ওই সমস্ত বোর্ডেও কিন্তু চাইলে চ্যানেল দেওয়া যায়, অর্থাৎ চ্যানেলের মতো করে ইভেন্ট দেওয়া যায়, ইভেন্টগুলো ক্রিয়েট করা যায়। দেখেন এখানে 3টা অপশন আসছে। সো এখানে ইভেন্ট নামে একটা অপশন চলে আসছে, এখানে লেখা আছে ক্রিয়েট ইভেন্ট। আপনারা যদি ইভেন্ট দিতে চান তাহলে আমি যেভাবে বলছি এভাবে ফলো করুন। ফার্স্ট অফ অল হচ্ছে ক্রিয়েট ইভেন্ট একটা ক্লিক করতে হবে, দেন আপনাকে এমন ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখান থেকে হচ্ছে আপনাকে যে থিমস লেখা আছে, থিমস থেকে আপনাকে হচ্ছে থিমস সিলেক্ট করতে হবে। অ্যাভেলেবেল ব্রডকাস্টে আমরা হচ্ছে এই যে টপিক্স ডিসকাস্টিং এই যে যেই থিমটা আছে, আমরা এই থিমসটা বেশি ব্যবহার করি। এটা ব্যবহার করার দ্বারা হচ্ছে আপনি 13টি বুট পাবেন সাধারণত। আর আদার্স ইভেন্টগুলোতে বা আদার্স থিমসগুলোতে এত বেশি ভোট পাওয়া যায় না, সো সর্বোচ্চ 13টাই পাওয়া যায়। আপনি এই যে টপিক্স যেটা আছে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা হচ্ছে এখানে ইভেন্টের ইনফো দিবেন, অর্থাৎ এখানে হচ্ছে যে কলমের উপরে টাচ করবেন। টাচ করার পরে যে ইভেন্টে কিসের ইভেন্ট দিতে চাচ্ছেন, ইসলামিক ইভেন্ট না শীত তেলাওয়াত, আপনারা হচ্ছে দিতে পারেন ওয়াজ মাহফিল। আমি দিয়ে দিচ্ছি ওয়াজ মাহফিল সাধারণ। এবং তারপরে হচ্ছে এই যে এখানে লেখা আছে স্টার্ট টাইম, আপনারা হচ্ছে স্টার্ট টাইমে ক্লিক করবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত দিতে চাচ্ছেন ইভেন্ট এবং কত তারিখের ইভেন্ট দিতে চাচ্ছেন। স্টার্ট টাইমে আমি ক্লিক করছি। দেখেন ক্লিক করার পরেই এখন সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 9টা 1 মিনিট। আপনি 9টা 15, 9টা 30, 9টা 45, 10টা, অর্থাৎ প্রতি 15 মিনিট পর পর আপনি ইভেন্ট দিতে পারবেন। 9টা 1, 2, 3 এর মধ্যে দিতে পারবেন না, মানে যে কোনো ঘন্টার 15, 30, 45 বা ওই ঘন্টা, এই 4 টাইম ছাড়া আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো দেখেন এখানে হচ্ছে নাও লেখা আছে। সো আমি জুলে ক্লিক করি, অর্থাৎ জুলাই মাসের হচ্ছে 16 তারিখ এখানে উঠছে। 16 তারিখ, আমি চাইলে 17, 18, 19, 20 যে কোনো তারিখ সিলেক্ট করতে পারি। 16 তারিখ, এই যে PM 9টা 15 মিনিট, ঠিক আছে। এখন বাজে 9টা 1 মিনিট, আমি 9টা 15 থেকে আমার ইভেন্টটা দিচ্ছি। এখন তারপরে আসবে আপনার এখান থেকে যে হচ্ছে ঘন্টা, যে 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, 45 মিনিট। সো আমি আমার ইভেন্টটা বরাবর 1 ঘন্টা রাখতেছি। আপনারা চাইলে এখানে 3 ঘন্টাও সিলেক্ট করতে পারবেন। সো আমি 1 ঘন্টা রাখলাম। 1 ঘন্টা রাখার পরে এখানে আপনাদের মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হোস্ট সিলেক্ট করতে হবে। আপনারা হচ্ছে এই হোস্ট ইয়াতে ক্লিক করবেন যেখানে লেখা আছে। এখানে দেখেন এই যে কোয়ালিফাই হোস্ট লেখা আছে, এটা হচ্ছে অফিসিয়াল হোস্ট। সো এটা আপনাদের দরকার নেই। আপনাদের রুমে যারা আছে, অর্থাৎ বোর্ডে যারা অ্যাডমিন আছে তাদেরকে হচ্ছে হোস্ট হিসেবে সিলেক্ট করতে হবে। তো এই যে এখানে লেখা আছে রুম মেম্বার্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার যে অ্যাডমিনকে দিয়ে হোস্ট করাতে চান তার হচ্ছে আইডিটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি আমার এই আইডি দিয়ে হোস্ট নিতে চাই, বা আমি আমার ওনার আইডিতেই নিতে চাই। সো আমি এটাকে সিলেক্ট করলাম এবং এখানে নিচে কনফার্ম লেখা আছে, কনফার্ম করে দিলাম। আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। এখানে টপিক্স দেওয়া, এখানে হচ্ছে সময় তারিখ দেওয়া, এখানে হচ্ছে কত ঘন্টার ইভেন্ট এটা দেওয়া, আর এখানে হচ্ছে হোস্ট সিলেক্ট করা। দেন নিচে টিক চিহ্ন আছে, আমরা টিক চিহ্নতে ক্লিক করে দেবো। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে আর কোনো কাজ নাই, এগুলো আমাদের কোনো কাস্টমাইজ করা লাগবে না। যদি আপনারা করেন তো ভালো, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দেন আমরা হচ্ছে এখানে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে একটা ক্লিক করে দেব। দেখেন টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের ইভেন্টটা এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে, অর্থাৎ ইভেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। যদি কারো অ্যাডমিন আইডিতে হচ্ছে আপনি এই ইভেন্টের রিকোয়েস্ট দেন, তাহলে তার কাছে ইভেন্টের অ্যাকসেপ্ট করার জন্য রিকোয়েস্ট যাবে। আপনারা তাকে অ্যাকসেপ্ট করার জন্য বললে এটা তখন এটা এখানে শো করবে বা ইভেন্টটি পরিপূর্ণ সফলভাবে ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি ভিউ ইভেন্টে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে আমার এখানে ইভেন্টের টাইম এবং সব কিছু আমার এখানে শো করবে এবং আমি এটাকে পরিবর্তনে চাইলে করতে পারবো। টপিক্স হচ্ছে ওয়াজ মাহফিল, জুলাইয়ের 16 তারিখ 9টা 15 PM থেকে 10টা 15 PM পর্যন্ত, অর্থাৎ টোটাল মোট 1 ঘন্টা। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।